কথা হয় না ভাই, আমাদের মতো অনেক ফ্রেন্ড আছে, অনেক সবাই আছে, তাদের মাঝে আমরা কক্সবাজার আছি, তো অনেক কিছু তো যারা এখানে আসবেন একটু সতর্কভাবে সাঁতার কাটার চেষ্টা করবেন। বন্ধু, তুমি যে সকালে গোসল করলে, এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত গোসল করছো, তো আজকে সাগরে মানে তোমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করো আমাদের সাথে। ফার্স্ট অফ অল হচ্ছে যে যখন সি বিচে আমরা নামার পরে খুব মানে আনন্দ ঘন মুহূর্ত ছিল আমাদের। তো সেটা দেখা গেছে যে ঢেউর তালে তালে আমরা একেবারে মানে প্রথম দিকে চলে গেছিলাম। তো প্রথম দিকে চলে যাওয়ার পরে আমরা ওই ঢেউটাকে উপভোগ করতে করতে একটা শেষ পর্যায়ে যখন আমাদের এন্ডিং টাইম আমরা চলে আসতে চাই, তখন অর্ধেক চলে আসার পরে ঠিক এই জায়গাটা আসার পরে আমরা দেখি যে মানে আর আমাদের দিচ্ছে না, ঠাঁই দিচ্ছে না। পরবর্তীতে ঠাঁই না দেওয়ার কারণে আমরা একটা হতাশার মধ্যে চলে গেলাম। পরে একটা ঢেউ আসলো, ঢেউ এসে একেবারে আমাদের একটা ঘূর্ণি পাকের মধ্যে ফালাই দেওয়ার পরে জায়গাটা কোথায় ছিল? এই যে এই জায়গাটায়, ঠিক এই সেম জায়গাটায়। তোমার সাথে কয়জন ছিল এখানে? আমরা 4 জন ছিলাম এবং 4 জনের ভিতরে 2 জনের হচ্ছে সানগ্লাস হারিয়ে গেছে, আমারটাও হারিয়ে গেছে। সানগ্লাস তো সচরাচর সবারই হারায় এখানে, কিন্তু ওইটা মানে মেইনলি হারানোর কারণ ছিল হচ্ছে যে আমাদের নিচে মাটি ছিল না, কিন্তু মাটি পাবো সেটা ছিল না। আমরা এটা আসলে বুঝতেও পারিনি যে এখান থেকে বালিগুলো সরে গেছে। কিন্তু ওই টাইমটা এখানে কি মনে হচ্ছিল? এটা আমাদের মনে হচ্ছে যে আমরা কোনো একটা চোরাবালির ভিতরে আটকে পড়ে গেছি, এরকম একটা আমরা অনুধাবন করছিলাম। তো লাকিলি যে আল্লাহ তাআলা হয়তো আমাদের সেটা আমাদের ফেভারে ছিল, নাহলে কোথায় নিয়ে যেত? মাঝখানে নিয়ে যেত, তাহলে পরের টানে একটা নেই আমরা ভেসে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি ছিল। কিন্তু ফাইনালি আল্লাহ তাআলা আমাদেরকে সেই জায়গাতে রক্ষা করছে। আমরা এটা বলবো যে কেউ অতি উৎসাহিত হয়ে সকলের সামনে চলে যাওয়ার চেষ্টা করবেন না, সবসময় দূরে থাকাটাই সবচেয়ে মনে হয় ভালো, কারণ এটা নিজের সেফটির জন্য। যারা এখনো কক্সবাজার আসে নাই বা আসার কথা ভাবছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? যারা কক্সবাজার আসে তারা তো অবশ্যই কক্সবাজার আসবে প্রথম কথা, কারণ এটা উপভোগ করতে হবে। বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা, সেটার মতো যদি সতর্কতার মধ্যে বলি যে অবশ্যই আমাদের এই আনন্দ মুহূর্ত যেন বিপদের কারণ না হয়, কারণ আমরা যেন অতি উৎসাহী হয়ে সামনে চলে না যাই। খুব সতর্কতা থাকতে হবে এবং হ্যাঁ কি বলে আমাদের যারা সতর্ককারী তাদের সিগন্যালগুলো আমাদের মেনে চলতে হবে। এখন আমি শুনলাম যে তুমি নাকি সবচেয়ে বেশি দূরে গেছো আজকে, তো যাওয়ার পরে মানে তোমার কি যাওয়াটা ঠিক হয়েছে কিনা? না, এটা আমার ঠিক হয় নাই, কারণ এটা আমি যাওয়ার পরে আসার সময় এই জিনিসটা বুঝতে পারছি। তখন ফিল করছি যে আসলেও মানে এই জায়গাটা তখন ওঠাই ছিল, এক পুরোপুরি ওঠাইছে। আবার পেছনে কিন্তু লোক দাঁড়ানো ছিল, এখনো দেখতে পারতেছো যে এখানে এখনো ঠাঁই দেয় না, কিন্তু আমরা গেছিলাম একেবারে চরের ওই পারে। তো এই জায়গাটা এখনো বাচ্চাদের মোটামুটি 6 থেকে 7 ফিট পানি। তো এই যে বিষাদ জায়গা, এটা আসলে খুবই ভয়াবহ আমাদের জন্য ছিল। তো ভিউয়ার্স শুনতে পারলেন আমার ফ্রেন্ডের সাথে, মানে ওনারা ছিল হচ্ছে 4 জন ছিল। তো ওরা ছিল ওই পারে, তো আমি ছিলাম এই পারে, মানে এখানে হচ্ছে গোসল করতেছিলাম। তখন তো এখানে অনেক বড় বড় ঢেউ, তখন তো বোঝা যায় না এখানে যে মানে বালুচর পড়ছে। তো ওরা ওইখানে ছিল, ওইখান থেকে একটা ঢেউ এসে মানে এদিকে নিয়ে আসছে, এখানে আনার পরে মাঝখানে পড়ছে, এখানে দেখে নিচে আর মাটি নাই। পরে তো ভয় পাইছে, পরে আস্তে আস্তে সাঁতরায় এখানে আসছে। তখন যদি মানে ওইখান থেকে আসতে না পারতো, তখন কিন্তু ভাষায় পেছনে নিয়ে যেত। খুব ভয়ানক একটা পরিস্থিতি হয়েছিল। তো যারা এখানে আসবেন একটু সতর্কভাবে সাঁতার কাটার চেষ্টা করবেন, কারণ একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের গান না। কারণ আপনি আসবেন আনন্দ করার জন্য, যদি সুস্থ মতো বাসায় ফিরতে পারেন ততক্ষণেই মানে আপনার ঘোরাটা সার্থক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।